বাংলায় এবার সরকার গড়তে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী সম্ভবত শুভেন্দু অধিকারী। বিজেপির বঙ্গজয় এর সঙ্গে প্রশ্ন উঠছে যে এবার কি তিস্তার জলবন্টন চুক্তি সদর্থক দিশা পাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় তিস্তা জল চুক্তি নিয়ে তৃণমূল সরকার বরাবরই বিরোধিতা করে এসেছে বাংলাদেশের, কিন্তু এখন বাংলাতে তৃণমূল সরকার অতীত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এবার হয়তো দিশা পেতে পারে দুদেশের জলবন্টন চুক্তি। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি বহু বছরের দাবি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় মনমোহন সিং এর আমলে তিস্তা জলবন্টন চুক্তি শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছিল। পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়তে চলা বিজেপিকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আশা প্রকাশ করেছে বিএনপির তথ্য সচিব আজিজুল বারি হালাল পশ্চিমবঙ্গে বিজেপির পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি শুভেন্দু অধিকারীও প্রশংসা শোনা গিয়েছে। এক জাতীয় সংবাদ সংস্থাকে তিনি জানান, ইতিবাচক সম্পর্কের ধারাই বইবে ভবিষ্যতে। এরপরে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আশা প্রকাশ করেন আজিজুল। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্বে তৃণমূল কংগ্রেসের সরকার তিস্তা জলবন্টন প্রকল্পে আটকে দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একসঙ্গে বাংলাদেশের এই দীর্ঘদিনের দাবি পূরণ করার পথে এগোবে বলেই আশা করছি। কিন্তু তিস্তা জলবন্টন নিয়ে কি বলছে বাংলাদেশ? আজিজুলের মতে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সবচেয়ে বেশি সীমান্ত ভাগ করে। বলেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা ব্যারেজ তৈরিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলেন। এখন আমার মতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে পারে। ভারত ও বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিস্তা চুক্তি এখন নতুন করে গতি পেতে পারে। তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপি সরকার আসায় এই বহুদিনের ঝুলে থাকা প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই বেড়েছে। নতুন সরকারের অধীনে তিস্তা ব্যারেজ প্রকল্প শেষ পর্যন্ত বাস্তব রূপ পেতে পারে। বিএনপির তথ্য সচিবের বক্তব্য, তিস্তা জলবন্টন চুক্তি নরেন্দ্র মোদী সরকার ও বাংলাদেশ সরকার দুপক্ষই সমর্থন করে। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার সেই প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সব রকমের সহযোগিতা করতে পারেন। 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় তিস্তা জলবন্টন নিয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছিল। প্রস্তাব ছিল তিস্তার জলের 37.5% পাবে বাংলাদেশ এবং 42.5% থাকবে ভারতের হাতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে সেই চুক্তি থমকে যায়। তার যুক্তি ছিল, তিস্তার জল বাংলাদেশে বেশি চলে গেলে উত্তরবঙ্গের চাষিরা সেচের জলের সমস্যায় পড়বেন। এরপর মোদী সরকারের আমলেও একই টানাপোড়েন অব্যাহত ছিল। নতুন সমীকরণের আশা 2026 সালে গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তিস্তার জলের ন্যায্য অংশ পেতে মরিয়া ঢাকা। বিএনপি নেতাদের মতে, আদর্শগত পার্থক্য থাকলেও উন্নয়ন ও দ্বিপাক্ষিক স্বার্থে বিজেপির সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। তাদের আশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে যে দীর্ঘ সীমান্ত এবং অভিন্ন নদীপথ রয়েছে তার সঠিক ব্যবস্থাপনা এখন অনেক সহজ হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী থাকলেও বর্তমানে শুধুমাত্র গঙ্গা ও কুশিয়ারার নিয়ে চুক্তি রয়েছে। উত্তরবঙ্গের লাইফলাইন তিস্তা নিয়ে চুক্তি সম্পন্ন হওয়া উভয় দেশে কৃষিকার্য ও পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। এখন দেখার, পশ্চিমবঙ্গে ক্ষমতার এই হাত বদল কয়েক দশকের এই অমীমাংসিত সমস্যার সমাধান করতে পারে কিনা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।